হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। কেমন ঈদ হয়েছে সকলে জানাবেন। আমাদের আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো গিয়েছে। এবছর ঈদ করেছে আমাদের খালা শ্বশুর বাড়িতে, কুষ্টিয়া, যাকে সবাই পরিচিত। এক জায়গার নাম সকলে চিনে। কুষ্টিয়া এমন একটা দেশ যে সকলে মানুষের সাথে মিলামিশা এবং কথা আচরণ সকল কিন্তু ভালো, এবং সবাই জানেন সেখানে বিখ্যাত কি কি রয়েছে, বিখ্যাত কি কি আছে। এটি আমার প্রথম যাওয়া এবং ছোট্ট একটা ব্লগ করছি সবার সাথে শেয়ার করার জন্য। আমার ভালো লাগে শেয়ার করতে। এবং এটি হলো লালন শাহ মাজার, যেটা আমাদের ঈদের সময় সম্ভবত গিয়েছিলাম। এটি আমার ফার্স্ট জীবনে যাওয়া এমন একটা প্লেস। এটা অনেক সুন্দর প্লেস, যা চোখ ফেরানো যায় না আমার। এটি হলো অডিটোরিয়াম, যা এখানে সঙ্গীত, যাকে বলে গজল, উপস্থাপন করা হয় এবং সেখানে বিভিন্ন সঙ্গীত হয়। মিনিমাম আমরা সেখানে থেকেছিলাম 1 থেকে 2 মিনিট। এরপর ওইদিকে ঘোরাঘুরি করেছিলাম। তারপর এটা হচ্ছে লালন শাহ মাজারের গেট, যাকে প্রবেশ পথ বলে। আমরা প্রবেশ করেছিলাম, একটু মাঠে হাটে ঘুরেছিলাম, যা একটু মনটা রিফ্রেশ করার জন্য। দেখতে পাচ্ছেন সকলের ভিড় কেমন লেগে আছে। এটি হলো সামনে পিছে একটু ঘোরাঘুরি করলাম মনটা একটু ফ্রেশ করার জন্য, আর কিছু কিছু ন্যাচারালি ক্লিপ নিলাম। আমার যতটুকু সম্ভব হয়েছে অতটুকু ক্লিপ শেয়ার করেছি, কারণ এর চেয়ে বেশি সম্ভব হয়নি আমার, কারণ অনেক দূর এবং একদিন সময় আগে চট্টগ্রাম টু কুষ্টিয়াতে যাওয়ার পর। এটি হলো একাডেমি, যেখানে স্টুডেন্টরা সঙ্গীত, যাকে বলে গজল, প্রশিক্ষণ নেয় এক কথায়। সেখানে আমি প্রবেশ করিনি, কারণ অনুমতি ছাড়া প্রবেশ না করাই ভালো। আর এটি হচ্ছে অডিটোরিয়াম, যেখানে সঙ্গীত উপস্থিত হয়। আস্তে আস্তে মানুষজন যাচ্ছে সঙ্গীত শোনার জন্য। ততক্ষণে আমি ঘোরাফেরা করে ক্লিপ নিচ্ছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন শুরু হয়ে গেল সঙ্গীত, যাকে বাউল গান বলে, কেউ গজল বলে, যার যার আঞ্চলিক, যার যার দেশের ভাষাত্ব তাকে কি বলে জানি না, তবে আমরা বলি এটা সঙ্গীত, যা শুনতে অনেক ভালো লেগেছিল। এবং সেখানে অনেক বিখ্যাত খাবার, যে বিশেষ করে দই, মালাই চা, অনেক খেতে খুবই মজা লাগে। যারা একবার কুষ্টিয়া গিয়েছেন তারা বুঝতে পারবেন এটা আসলে কি জিনিস ছিল বা কি জায়গায় ভ্রমণ করতে ছিল, যা মনে একটা প্রশান্তি আসে। তো কিছুক্ষণ সঙ্গীত শুনছি এবং ক্লিপ নিচ্ছি, সামান্য ভিডিও করছিলাম। এখন আমরা কিছুক্ষণ সেখানে থাকার পর রওনা দিয়েছিলাম এক মাঠে, যা কুষ্টিয়াতে যেটা বলে প্লেস, এটা আসলে সম্ভবত নাম জানি না, কিন্তু লালন শাহ মাজারে একটা পিছে একটা মাঠ যত সম্ভব থাকে। এরপর এখান থেকে বের হওয়ার পর সেখানে রাত হয়ে গেল 8:30টার মধ্যে। তারপর কিছু ডিস্কো মিস্কো বাস ছিল, সেখানে গেলাম। ডিস্কো বদলাম মাঠ, যাকে বলে ঈদের খুশির একটা, যেমন সকলে গান বাজনা করে। কিন্তু এবছরে আমার ঈদ প্রথমই হয়েছিল শ্বশুর বাড়িতে, যা আমি অনেক এক্সাইটেড ছিলাম।